থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক এলাকার মধ্যে বানরের সংখ্যা বেশি, মানুষের খাবার নষ্ট করে ফেলায়, ঘরের ভিতরে ডুইকা ঘর বাড়ি নষ্ট করে ফেলায়। এরে মুসলমান, এলাকার লোকেরা একসঙ্গে বৈশা মিটিং করলো কি করা যায়, বানরের উৎপাত থেকে কেমনে বাঁচা যায়। তখন সবাই মিটিং করিয়া বলল, যেই জঙ্গলের ভিতরে বানরগুলো বসবাস করে, চতুর্দিকে পেট্রোল ডালিয়া দিয়া, কেরাসিন ডালিয়া দিয়া, আগুন জ্বালাইয়া সবগুলো বানরে পুইরা মাইরা ফেলাইব। সিদ্ধান্ত মুসলমান হয়ে গেছি, ওই জঙ্গলের মধ্যে আগুন লাগাইয়া সবাইকে মারা ফেলাইব, সব যা আছে জানোয়ার সব মেরে ফেলবি। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন এলাকার মানুষ একসঙ্গে হইয়া ওই জঙ্গলের চতুর্দিক দিয়া আগুন জ্বালাইয়া দিয়া, যখন আগুন জ্বালাইয়া দিছি, আগুনগুলো জ্বলতে 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 মাঝখানে এসে গেছে। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় যখন আগুনগুলো আস্তে 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 একেবারে মিডিয়াল পয়েন্টে এসে গেছে, জড়সড় হইতে হইতে একবার একসঙ্গে হইয়া বানরগুলো ওই মুহূর্তে আজ মুসলমান ভাইরা হাত পাগুলো উপরের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দেখ, আল্লাহ এই জঙ্গলের মধ্যে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা আর উৎপাত করবো না রে আল্লাহ, আমাদেরকে বাঁচাও। মুজাদ্দিদে মিল্লাত বলেন আগুনগুলো আস্তে আস্তে বানর পর্যন্ত আইসা অটোমেটিকলি আগুনগুলো নিভিয়া গেছে। আর একটু জোরে কর। তাইলে আল্লাহ শুধু বানরের মুসলমান মানুষের তওবা আল্লাহ কবুল করে না, বানরের তওবা আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। যত গুনাহ করছি আমাদের হায়াতের জীবনে গুনাহ টুনা আসেনি? আমরা যেমনে বই রয়েছে মনে হয় কোনো গুনাহ টুনা নয়, আমরা আসেনি? মাঝে মাঝে নীরবে নির্জনে কাঁদবেন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহরে ডাক দিবেন। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনার গুনাহ মাফ করাই দিব, কিন্তু আপনি নিজে নিজে কোনো আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর গুনাহ মাফ করাইবার তরিকাটা একটু বলে দেন, রাস্তাটা একটু বাতলাইয়া দেন, কোন তরিকার মাধ্যমে আমার গুনাহগুলো মাফ হবে। গুনাহ নিয়ে কবরে যাবেন তো জাহান্নামের আগুন অবধারিত হয়ে যাবে, আর তওবা করে গুনাহগুলো মাফ করাইয়া যাবেন তো আল্লাহ রসুল বলেন কবর থেকে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে।